আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই এটাকে আমরা বলবো শতভাগ, কারণ মুক্তিযুদ্ধ ছাড়া এদেশ স্বাধীন হয়নি, তাদের ত্যাগ ছাড়া আমরা এদেশ পাইনি, সুতরাং তাদেরকে অস্বীকার করার কোনো উপায় নেই। আপনি জানেন যে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন, এক এক সময় এক একটি রাজনৈতিক দল আসে, তাদের নিজেদেরকে তারা উপস্থাপন করার চেষ্টা করে, সেই কারণে মাঝে মাঝে মুক্তিযুদ্ধকে একটু নিচে নামায়, কিন্তু এটা অন্যায়, আমরা ধিক্কার জানাই তাদেরকে। আমি মনে করি না যে কোনোটা খাটো করা হচ্ছে, একটার সাথে আরেকটা রিলেটেড, কারণ দুইটারই লক্ষ্য। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু ব্যাগ। কিন্তু মনে রাখতে হবে 24কে কেন্দ্র করে 71কে ভুলে যাওয়া যাবে না। এই অনুসারে দেখি আর কোথাও এটা শোনা যায়নি। তবে বাঙালিরা বীর জাতি, তারা দেশের জন্য রক্ত দিতে জানে, তারা দেশকে রক্ষা করতে জানে, যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে ভবিষ্যতেও তারা এই রক্ত দেবে এবং দেশকে রক্ষা করবেন। এখন কিন্তু সবাই স্বতঃস্ফূর্তভাবে এবং সাধারণ সকল শ্রেণীর জনতা, ছাত্র শ্রমিক জনতা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আজকে কিন্তু এই শ্রদ্ধা নিবেদন করছে, এবং যাদের বিনিময়ে আমরা এই মহান স্বাধীন একটা দেশ পেয়েছি, একটা ভূখণ্ড পেয়েছি। আমরা বলতে চাই 1971 সালের যে চেতনা, যে মূলমন্ত্র নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, স্বাধীনতার আজ এই 55তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সেই শেখ হাসিনা কিন্তু সেই অর্জনটাকে বুলণ্ঠিত করে দিয়েছিল। শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের কাছে একটা অলিখিত অঙ্গরাজ্যে পরিণত করেছিল, অথচ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে বাংলাদেশের যে একটা স্বাধীন সার্বভৌমত্ব, সেটা কিন্তু এই শেখ হাসিনা ভারতের কাছে বিকিয়ে দিয়েছিল, সেটা কিন্তু ভারতের কাছে একবারে ধ্বংস করে দিয়েছিল। সেই জায়গায় ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী ফ্যাসিস্ট খুনি হাসিনার বিদায়ের পর এখন সকল রাজনৈতিক দল বলেন, সকল ছাত্র শ্রমিক জনতা কিন্তু এই যে মিলেমিশে যে কোনো আজকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কিন্তু এই জায়গায় শ্রদ্ধা নিবেদন করতে আসছে। আমরা বলতে চাই সকল ছাত্র শ্রমিক জনতা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে। 1971 সালের যে মূলমন্ত্র নিয়ে আমরা দেশ স্বাধীন করেছি, সেই মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে সামনে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব, এবং এই জায়গায় সবাই যার যার রাজনৈতিক চর্চা করবে, কেউ কারো রাজনৈতিক চর্চায় যেন হস্তক্ষেপ না করে এবং সবাই স্বাধীনভাবে যেন কাজ করতে পারে। বিগত সময়ে আমরা দেখেছি বিরোধী দলের রাজনৈতিক নেতাকর্মীরা কোনো প্রোগ্রাম করতে গেলে অথবা সামাজিক এমনকি ইফতার মাহফিলও আপনারা দেখে থাকবেন, সেই জায়গায় কিন্তু ফ্যাসিবাদী হাসিনার খুনি দোসরটা কিন্তু সন্ত্রাসীরা কিন্তু সেই জায়গায় হামলা চালিয়েছে। বিগত আপনাদের যে বলি 2021 সালের আজকের এই দিনেই আমি কিন্তু মোদী বিরোধী আন্দোলনে সেই সময় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা কিন্তু গুমের শিকার হয়েছিলাম। যে মহান মুক্তিযুদ্ধের জন্য দেশ স্বাধীন হয়েছে, সেই মহান মুক্তিযুদ্ধদেরকে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে কিন্তু আমি নিজেও গুমের শিকার হয়েছিলাম এই ফ্যাসিবাদী স্বৈরাচারী হাসিনার কারণে। তো এই রকমভাবে কেউ যেন গুমের শিকার, নির্যাতনের শিকার না হয়, সবাই যেন ভালোভাবে কাজ করতে পারে, রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারে, সেই আশাবাদ ব্যক্ত করি। এই মুহূর্তে আপনার একটা প্রশ্ন ছিল।